all to give a massive, massive round of applause on the 8th year. Fantastic achievement. It is a pleasure to gather here to honour all the teams, individuals, and everyone's contributions that have continued to make London Sportive to go from strength to strength. So we shall start with our first speech. And this gentleman does not need an introduction, so please give a very, very warm welcome to London Sportive's President Ibrahim Khalil. সবাইকে স্বাগত আমাদের অষ্টম অ্যাওয়ার্ড সেরেমনিতে। আমরা একটি ছোট্ট ভিশন নিয়ে আমাদের এই ক্লাব শুরু করেছিলাম 2017 সালে। আপনারা অনেকে জানেন আমার ব্যাকগ্রাউন্ড হচ্ছে আমি একজন সাংবাদিক এবং আমি সম্ভবত লন্ডনে একদম ফুল টাইম যদি 7 দিন সাংবাদিকতা করেন আমি একজন। তো এর মধ্যে থেকে আমি সবাইকে বলি, আমাকে অনেকে প্রশ্ন করেন তোমাকে সবসময় নিউজে দেখি, কিন্তু এই ক্লাব এটা কি অনেকে প্রশ্ন করেন। আমি বললাম যে এটা হচ্ছে আমার প্যাশন এবং এটা হচ্ছে আমার এই আগ্রহের জায়গা, যেখানে আমি স্কুল থেকে কলেজে ইউনিভার্সিটি লাইফে আমি ক্রিকেট খেলতাম, খুব ভালো খেলতাম। এটা আপনাদেরকে ইনফরমেশন দিলাম। যাই হোক, 2017 সালে আমরা 7 জন তরুণ মিলে আমরা ক্লাবটি করি। মূল আগ্রহ ছিল আমরা ক্রিকেট খেলবো, কিন্তু এটা পরবর্তীতে আমরা চিন্তা করলাম যে এটাকে একটা স্পোর্টস হাব হিসাবে করা যায় কিনা। আমরা প্রথম বছরেই ক্রিকেটে খুব ভালো করলাম, ফুটবল আমরা শুরু করলাম, ইনার লন্ডন ফুটবল লিগে আমরা রানার্স আপ হলাম। এরপর এখানে ইনার লন্ডন ফুটবল লিগের কর্মকর্তারা আছেন। ক্রিকেটে আমরা শুরু করে প্রথমে আমরা শুরু করি ন্যাশনাল ক্রিকেট লিগ খেলি। পরবর্তীতে ব্যাডমিন্টন, আমাদের অনেকেই জানেন যারা মিনিকেবিং করেন, ট্যাক্সি করেন, আমাদের কমিউনিটির অনেকেই একটা জায়গা রয়েছে, তারা খেলাধুলা করতে চান, ফিট থাকতে চান, তাদেরকে আমরা টার্গেট করলাম। তাদেরকে টার্গেট করেই আমরা ব্যাডমিন্টন শুরু করলাম। প্রথম বছর আমরা খুব বেশি সাড়া পেলাম। ব্যাডমিন্টন ইংল্যান্ড আমাদেরকে নিয়ে তাদের ম্যাগাজিনে ফিচার লিখলো যে এথনিক কমিউনিটির মধ্যে লন্ডন স্পোর্টিভ এসে একদম সারা জাগিয়েছে। প্রায় শতাধিক ব্যাডমিন্টন প্লেয়ারই আমরা অনেকগুলো কোর্ট ভাড়া করে নিউহাম লেজার সেন্টারে শুরু করলাম ব্যাডমিন্টনে আমাদের অনেক সফলতা আসলো। এরপরে আমরা চিন্তা করলাম যে আমরা ছোটদের জন্য কিছু করা যায় কিনা, বাচ্চাদের জন্য। প্যান্ডামিকের সময়ে কুইনের একটা প্রজেক্ট ছিল, সম্ভবত ইংলিশ ক্রিকেট বোর্ডের একটি প্রজেক্ট। ওইখানে ফরমার স্পিকার আমাদের আহবাব ভাই আছেন টার্মেস কাউন্সিলে, তাকে আমরা আমন্ত্রণ করলাম। ওইটা প্রজেক্ট আমরা রান করেছিলাম এবং আমরা অনেক প্রেইজ হয়েছিলাম যে তারা আমাদেরকে বলেছিলেন আমরা খুবই সাকসেসফুলি প্রজেক্ট করেছি এবং এটা কন্টিনিউ চলতেছে এখন পর্যন্ত। মেয়েদের অনেক, আমাদের মহিলাদের অনেক প্রজেক্ট রয়েছে। এই স্কুলে 3 তলায় আমরা অনেকগুলো প্রজেক্ট করি, সামার প্রজেক্ট, উইন্টার প্রজেক্ট, স্কুল হলিডে প্রজেক্ট গুলো করি। তো এগুলো আপনাদেরকে বললাম কি জন্য, যে আমরা কি করেছি আসলে, আমরা কি করতে চাই। আমরা এই বছর আমরা এই প্রথমবার আমরা চ্যারিটি রেজিস্টার্ড হয়েছি। এটা আমাদের জন্য একটা বিগ অ্যাচিভমেন্ট। আপনারা জানেন এখানকার যে গভর্নমেন্টের রুল রয়েছে, চ্যারিটি রেজিস্টার করা অনেক টাফ এখন, মানে চাইলেই করা যায় না। যারা লিগাল প্রফেশনে আছেন, এখানে ব্যারিস্টার আছেন, সলিসিটার অনেকে আছেন, তারা জানবেন। তো অনেক টাফ এখন চ্যারিটি রেজিস্টার করা। আমরা সাকসেসফুলি এটা করেছি। এবার আমরা আশা করছি আমরা ক্লাবকে একটা ভালো একটা জায়গায় নিয়ে যাওয়া, শুধুমাত্র খেলাধুলা না। ওইখানে আমাদের এদেশি বনবটা 3-4 জন মেয়ে আছে, তারা আমাদের প্রজেক্টে ফুল টাইম তারা কাজ করেন হলিডে টাইমে, তাদেরকে আমরা পে করতে পারি। তো এটা একটা বিশাল একটা জায়গা যে আমরা নিজেরা খেলতেছি, আরেকজনেরকে আমরা ফ্যাসিলিটেট করতে পারতেছি। তারা একটা বেনিফিট পাচ্ছেন, আমরাও বেনিফিট পাচ্ছি, আমাদের কমিউনিটি বেনিফিট পাচ্ছে। একটা বিষয় আপনাদেরকে বলি, আমরা একবার একটা প্রজেক্ট, সামার প্রজেক্ট আমরা বন্ধ করে দিয়েছিলাম ফান্ডিং এর কারণে। তো অনেকগুলো ইমেইল আমাদের কাছে আসলো, অনেক অভিভাবকরা আমাদেরকে ইমেইল করলেন যে আপনারা এটা কেন করতেছেন না, কারণ আমরা সামারে কোথাও যাচ্ছি না হলিডেতে, আমাদের বাচ্চারা কোথায় যাবে, ফ্ল্যাটের মধ্যে বন্দী। আপনারা যদি 2 ঘন্টার জন্য আমাদের বাচ্চাদেরকে নিয়ে একটু খেলাধুলা করেন, আমাদের জন্য রিলিফ হয়। তো এই চিন্তা করেন, মানুষ আমাদের অসংখ্য ইমেইল আমরা রিসিভ করছি। পরে আমরা ওইটা কথা বলে যে এই প্রজেক্ট আমরা রান করতেছি। এই হচ্ছে, আমরা অনেকে মনে করি এরা শুধু খেলাধুলা করতেছে না, মানে হাসি ঠাট্টা, আসলে বিহাইন্ড দিয়ে অনেক কাজ হচ্ছে। অনেক মানুষ, আপনি সামার এবং উইন্টার টাইমে, হলিডে টাইমে যে এখানে মায়েরা আছেন, তারা বাচ্চাদেরকে যে আমাদের কাছে 4-5 ঘন্টার জন্য দিয়ে যান এবং তারা যে রিলিফ ফান্ড করে, আপনারা যারা এখানে আছেন অনেকে জানবেন যাদের বাচ্চা রয়েছে। তো এই কাজগুলো আমরা ছোট্ট করে হলো আমরা করতেছি। তো আপনাদের সকলের সহযোগিতা প্রয়োজন। আজকে যারা অ্যাওয়ার্ড পাবেন তাদের সবাইকে কংগ্রাচুলেশন। আমরা আপনাদেরকে নিয়ে আরো সেলিব্রেট করতে চাই আপনাদের সাকসেস। আমরা শুধু এখানে না, আমি আকবর ভাইকে রিসিভ করলাম, বিবিসির লেজেন্ডারি জার্নালিস্ট, বাংলাদেশের তিনি বিবিসির করেসপন্ডেন্ট ছিলেন, এখন আমাদের প্রেস মিনিস্টার হয়ে আসছেন। আকবর ভাইকে ওয়েলকাম আমাদের লন্ডনে।
ওনাকে আসতে আসতে আমি বললাম যে আমরা এই ক্লাবটি অনেক ভীষণ রয়েছে আমাদের, আমরা ভবিষ্যতে এটাকে আরো ভালো একটা মেইন স্ট্রিম লেভেলে নিয়ে যেতে চাই। আপনাদের সকলের সহযোগিতা প্রয়োজন। আমাদের যোগ্যতা অনেক কম, কিন্তু আপনাদের সহযোগিতা থাকলে এই যোগ্যতা আমরা কাটিয়ে উঠতে পারবো।